এসব রেসিপি হলে ঘরের গুল্লুমুল্লুরা খুবই খুশি। সপ্তাহে 2-1 দিন তাদের এটা চাই। আজকে বানাবো নান, রুটি আর তান্দুরি চিকেন। চলেন এখন মশলাটা মাখাই। এখানে আমি রসুন, পেঁয়াজ আর আদা বাটা নিয়েছি তান্দুরি মশলা, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি সামান্য নিয়েছি, টুকরো করা পেঁয়াজ দিয়ে দেবো, সয়া সস, টমেটো সস, ভিনেগার। টক দইটা শেষ হয়ে গেছে, এই কারণে আমি গুঁড়া দুধ দিছি। টক দই থাকলেও আমি গুঁড়া দুধ দিই, এতে স্বাদটা ভালো হয়। সরিষার তেল দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে মাখিয়ে এরপরে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো অবশ্যই পানি ঝরিয়ে রাখতে হবে কিছুক্ষণ, তা না হলে মশলাটা ভালো লাগবে না গায়ে। সুন্দরভাবে আমি মেখে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। এখন মাংসটা ভাজার পালা। যতক্ষণ রাখবেন মাংসটার ভিতরে মশলাটা তত ঢুকবে। এখন আমি সুন্দরভাবে এক পিঠ হয়ে গেছে উল্টে দেব। দেখেন কত সুন্দর হয়েছে চিকেনটা। সুন্দরভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব চিকেনটাকে। মনে তো হচ্ছে এক্ষুনি ধরে কামড় মারি। যাক, আমি কিন্তু শুকনো তান্দুরি চিকেন খেতে আমার ভালো লাগে না। আবার যেহেতু নান রুটি বানাবো সে কারণে আমি মাখানো মশলাগুলো আবার সেই ভাজা তেলে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কষানো হয়ে গেলে এই যে দেখেন সেই জুসি চিকেনগুলো এখন আমি দিয়ে দেবো মশলাগুলোর ভিতরে। মশলাটার ভিতরে দিয়ে সুন্দরভাবে অনেকক্ষণ আমি কষাবো। এতে যেমন মাংসটা একটু জুসি হয়, আবার খেতেও মজা লাগে। মাংসর ভিতরে একবারে মশলা ঢুকে যায়। ঢেলে দিলাম মশলার ভিতরে চিকেনটা। এখন সুন্দরভাবে রান্না করার পালা। এত সুন্দর হয়েছে দেখেন। মশলাটা আমি আলাদা সরিয়ে রেখেছি। এখন আমি নান রুটি বানাবো। এখানে কুসুম গরম পানির ভিতরে দুধ, ইস্ট এবং ময়দা দিয়ে সুন্দরভাবে মেখে রেখেছি। মাখানোটা আমি দেখাতে পারলাম না, দুঃখিত। তারপরে এক এক করে রুটিগুলো একটু মোটা করে আমি বেলে নিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এই দেখেন কতটা পুরুত্ব রাখতে হবে। এরকম রেখে তারপরে সুন্দরভাবে এক এক করে আমি নান রুটিগুলো ভেজে তারপরে গরম গরম সার্ভ করতে হবে। ইস, রুটিগুলো দেখতে এত লোভনীয় লাগছে, তাই না? আমার তো এখন ভয়েস দেওয়ার সময় আবার লোভ হচ্ছে, একবারে মুখে পানি চলে আসছে। চিকেনের জন্য না, নান রুটিটার চেহারা দেখে। উফ, কি যে সুন্দর দেখতে হয়েছে। আমি ভাই বাজার থেকে কেনার চেয়ে আমি নিজে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে বেশি ভালো লাগে। যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও মজা লাগে। বাজারের চিকেনে কি সব দেয় না কি করে আমার ভালো লাগে না। তার জন্য আমি সব সময় যে কষ্ট হলেও আমি নিজে তৈরি করে খাওয়াতে খুশি।